বলেন আল্লাহর একদম দুনিয়া উল্টে যাবে নাকি? তাহলে আপনার দানে আল্লাহর আসবেও না, যাবেও না, বরং আপনার দানে আপনার উপকার, আমার উপকার। বলেন আছে না নাই? আমি দান করতে বলছি না, আল্লাহর রাস্তায় বসতে বলেছি। পা ধরে বলছে এই মোবাইল বস। 12 বছর বয়স হয়নি, 22,000 টাকা দিয়ে মোবাইল নিয়েছে। জি বসেন একদম। এই সলমান খান বস, ওরে বস। ছোট ছেলে পরিবেশ নষ্ট করে। ভাই আমি আপনাদের ভাই, আমি গতবার এসেছিলাম, আজকে এসেছি। একটা খালি কথা বলবো, মনে রাখবো ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ। এর চেয়ে দামি কথা আজকের আলোচনায় পেবেন না, এটাই সবচেয়ে দামি কথা। সেটা কি? এদিকে দেখেন, এদিকে দেখেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে বিভিন্ন জায়গায় যাই, দেশ বিদেশ, আমাদেরকে ইন্টারন্যাশনাল বলতে পারেন, আমরা দেশের বাইরে যাই। তাহলে আমি জলসা করি আপনাদের দোয়া ভালোবাসা। আচ্ছা আমি মনে করেন 5টা গাড়ি, 10 বিঘে জমি, 3টা বাড়ি, এগুলো করেছি। আচ্ছা বলেন আমি হঠাৎ মারা গেলাম, আমি এই বাড়ি গাড়ি জমি জায়গা কবরে নিয়ে যেতে পারবো? আপনাদের এইখানে একটা মসজিদে ইমামতি করতেন সুলতানগঞ্জে কারি মুবাশশির সাহেব রাহেমাহুল্লাহ, নাম শুনেছিলেন তো? দেখেননি আপনারা কেউ? তিনি মারা গেছেন, দেখেছেন হয়তো, মনে হয় ভুলে গেছেন। অল্প বয়সে হঠাৎ মারা গেছেন। আব্দুল্লাহ বিন ইদ্রিস একটা বক্তা ছিল মুর্শিদাবাদের, বেগুনবাড়ি মুর্শিদাবাদ, অনেকেই দেখেছেন। খুব মিষ্টি গলা ছিল। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে। গোলাম রাব্বানি মারা গেছে, আইনুল বাড়ি মারা গেছে, গোলাম মুর্তজা মারা গেছে, প্রবীণ বক্তা যারা ছিল তারা সবাই হারিয়ে গেছে, আজকে তারা নেই। আজকে আপনি আছেন, ক্ষমতার পাওয়ার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। আমার দিকে দেখেন, কালকে যদি মসজিদে এলান করে শ্রীকুস্তির দক্ষিণ পাড়ার অমুকের বাবা মারা গেছে, ও বাবা 3 বিঘে জমি করেছেন, একটা বাড়ি করেছেন 50 লাখ টাকা দিয়ে, খুব আশা করেছেন যে থাকবো। বলেন মরে গেলে এই বাড়ি আপনি থাকতে পাবেন? জোরে বলেন পাবেন? পাবেন না। বরং আপনার জায়গা কোনটা? ভাই উঠছেন কেন গো? আল্লাহ, এতটুকু ধৈর্য নাই আপনাদের? এদিকে দেখেন, বরং আপনার জায়গা কোনটা? এই গ্রামে কবরস্থান আছে? আছে। আগে ছিল? ছিল না। এককালে তো ছিল না, এককালে ছিল না। এদিকে দেখেন, একটা লোক অনেক পয়সাওয়ালা মারা গেছে, তো ওকে কবরস্থানে মাটি দিবে, তো কবরস্থান নাই, আপনার বাড়িতে মাটি দিবে। তো গ্রামের মডল সর্দার কমিটি মুরবি সাহেব এসছে, ছেলেদেরকে বলছে বাবা তোমার বাপের 30 বিঘা জমি আছে, তো তোমার বাপ মারা গেছে, মাটি কোথা দিব বলো তো ভাই, তোমরা জায়গাটা দেখাও, ওই জায়গাতে কবর খুঁজতে লাগাবো। তখন 3টা ছেলে বলছে 30 বিঘার মাটি রেখেছে। কত বিঘা? 3টা ছেলে ঘুম থেকে উঠে সকাল সকাল দাঁড়িয়েছে, বাপ মরে গেছে রাতে। 3টা ছেলের বড় ছেলে এরকম চোখ কষলাতে কষলাতে বলছে, মুলি সাহেব, ও ইমাম সাহেব, ও মডল সাহেব, আমাদের ঘরের কানটাতে একটা জায়গা আছে, আমার সকাল ঘুম থেকে উঠে আমার সকালবেলা আমার বেটা পেশাব করে, ওই জায়গাটা আমাদের কোনো কাজে লাগে না, আমার ছেলেই পেশাব করে, ওই জায়গাটা কোদল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, ওই জায়গাটাতে মাটি দেন। এটা বাস্তব। কি বলছেন? যেখানে কোনো কাজে লাগবে না ওই জায়গাটা কবর দিতে বলতো, ঠিক বলছি না নাই বলেন? কাজের জায়গাটা রেখে দাও, ধান চাষ হবে, গম চাষ হবে, বিল্ডিং হবে। যে জায়গাতে এলাকার লোক পেশাব করে তোমার জায়গা ওই 2 হাত, ঠিক বললো না? জুড়ে বলেন। তাহলে দুনিয়াতে 50 লাখ 1 কোটি টাকাতে বাড়ি করেছেন, এই বাড়িতে আপনি থাকতে পাবেন না। এই যে 3 বিঘা জমি রেখেছেন, আচ্ছা বলেন মরার পর এই 3 বিঘা জমি আপনি কবরে নিতে পারবেন? বলেন কি হবে? ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি এরা ভাগ করবে, করবে করবে না? করবে। কিন্তু এদিকে দেখেন, এই কথাটা শুনেন, এই কথাটা, পকেট থেকে হাত ভরলেন, 10টা টাকা মসজিদে দান করলেন, 10 টাকা, আমি 10,000 বলিনি, 10 টাকা দান করলেন। মরার পর ছেলে মেয়েরা কি বলবে? আল্লাহ আমার বাপ 10 টাকা দান করেছে, নেকিগুলো আমাদেরকেও দাও। কে দিবে? বলেন কে দিবেন? আপনি 10 টাকা দান করেছেন, এই 10 টাকার নেকি ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা সবাই বলুন এরা পাবে? বলেন পাবে না, এক নেকি পাবে না। কিন্তু আপনি যদি 10,000 টাকা রেখে যান, তিলে তিলে ভাগ, এবং ভাগ করতে বসে ছেলে মেয়েরা মারামারিও করে। আমি তাই আপনাদেরকে বলি, বিবেকবান মানুষ চিন্তা করে দেখেন, 3 বিঘা জমি, 2টা বাড়ি, 2টা মার্শাল, 3টা ট্র্যাক্টর, সব করেছেন, মরে গেলে একটাও আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু 2000 টাকা যদি মসজিদে দেন, এই নেকি আপনার ছেলে মেয়েরা কেউ পাবে? তাই আজকের এই মসজিদটাতে আমি আপনাদের ভাই, উঠবেন না, উঠবেন না, উঠবেন না, আমি দোয়া করব।